আমি আমার নির্দোষ স্বামী আর নির্দোষ শ্বশুরের মুক্তি চাই স্যার। বৌদি আমি আপনাকে বলি, আপনি এই ব্যাপারে কাঁদবেন না, আপনার কোলে আপনার বাচ্চাটা আছে। স্যার এই যে দেখুন যেদিন এইরকম হয়েছে আমার বাচ্চা অসুস্থ অসহায় সংসার, আমরা দুইজনেই চারজন, আমরা স্যার কি করবো অসহায় সংসার। স্যার আমার একটাই অনুরোধ, আমার অসহায় পরিবারের জন্য নিরাপত্তা চাই স্যার, আমার জন্য নিরাপত্তা চাই স্যার, আমার যে কর্মস্থল জায়গাটা আছে ওটার জন্য নিরাপত্তা চাই স্যার। না এটা তো আমি আপনাকে বলি নিরাপত্তার দিকে, কারণ আমরা অসহায়, আমরা হাতে করি হাতে খাই, দিন করি দিন খাই স্যার, আমরা দিন মজুর, আমাদের আমার কোনো আর্থিক সেরকম কোনো ক্ষমতা নাই স্যার। আমি আপনাকে বলি, যেমন ধরেন আমরা এখানে যারা এসছি, আমরা তো সরকারের কাজ করতে এসছি, বা খুব মানবিকভাবে বললে আপনি তো আমার বোনের মতো, আপনি আমার মায়ের মতো, মা বা বোন যেটা আছেন, এইটা তো আমরা কোনো সমস্যা আছে নাকি? এইটা শতভাগ নিরাপত্তা, শতভাগ আন্তরিকতার সাথে আপনাকে দেয়া হবে, এবং যে মশলাটাও যেটা আছে শতভাগ ন্যায্যভাবে এবং আন্তরিকভাবে সহানুভূতির সাথে আমরা লক্ষ্য দিয়ে এটাও করবো। এটা নিয়ে আপনি একদম চিন্তা করবেন স্যার। আইন আদালত জনগণের কাছে আমার একটাই অনুরোধ, আমার শ্বশুর স্বামী, নির্দোষ শ্বশুর স্বামী আমি দাবি চাই স্যার। যদি তারা না মানে স্যার, আমাদের বাচ্চা সবাইকে আমাকে অ্যারেস্ট করে স্যার, আমরা যাবো আমাদের চলার গতিতে স্যার, আমার চলার গতিতে জেলে স্যার। কোথায় যাবো ওনার পার্সোনাল বিষয়টা আপনিও পার্সোনালি মনে করবেন, এটা ফোন নাম্বার নিয়ে মানে ওই কমিউনিটিতে গিয়ে আপনিও পার্সোনালি এটা পরীক্ষা করবেন না। বাড়িতে রাতে কোনো নিরাপত্তা নেই, এরা দুজন শুধু বাড়িতে থাকে। আপনি মাঝে মধ্যে আমাদের নিরাপত্তা নেই, দোকানে থাকবে, এক বাসার মধ্যে চলে যাবে, হ্যাঁ 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 এটা আছে, এটা নিয়ে আপনারা নিয়ে কোনো টেনশন নাই। আমার একটাই কথা স্যার, আমি আমার নির্দোষ স্বামী আর নির্দোষ শ্বশুরের দাবি চাই স্যার, দাবি চাই স্যার। এখানকার মানে যারা লিডার, যারা মুসলমান প্রভাবশালী, এখানে আসার আগে আমাকে অনেকে ফোন দিয়ে বলছে যদি কেউ অন্যায় করে সে একজন, আমরা কোনোভাবে অন্য কাউকে আঘাত দিয়ে মনে করতে সকালবেলা থেকে কাঁদতেছে, আমার বাবা নাই, আমাদের বাবা কোথায় আছে, আমার বাবা জানি না অফিসে যেমন করে আপনারা একদম টেনশন করবেন না, এটা সেটা আমি হলেও হতে হবে, তার ব্যাপারে তাই হতে হবে, এবং তার পরিবার, তার ব্যবসা প্রতিষ্ঠান, এটার ব্যাপারে আমরা যেমন দায়িত্ববান, আপনারাও দায়িত্ববান। আমরা নিজেরাই আপনাদেরকে সহযোগিতা করছি, আপনারা আমাদেরকে করছেন। তার ব্যবসা প্রতিষ্ঠান প্রাথমিক অবস্থা যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, এরপর থেকে এখন পর্যন্ত এখানে হাত দেয়নি। আমরা সেটার ব্যাপারে নিশ্চিত থাকবো যে আমার ধর্মের সঙ্গে আমাদের কোনো বাড়াবাড়ি নেই। তারা তাদের কাজ চালাচ্ছেন, আমরা আমাদের কাজ চালাচ্ছি, কিন্তু এখানে ব্যক্তি যখন অপরাধ করছে তো অপরাধটা দেখা হচ্ছে। এই জন্য স্যার, আপনারা সবাই আইনের লোক, আমরা হলে জনগণ। আমাদের দাবি আপনাদের কাছে যেন সুষ্ঠু বিচারটা সঠিকভাবে হয়, কারণ আজকে যদি কোনোভাবে সে পার পাওয়া যায়, আজবাদ কাল যদি কোনো ব্যক্তি অপরাধ করে, তখন কিন্তু আবার ব্যক্তির কাছে যাবে, আবার এটা নিয়ে আরেকজন ব্যক্তি অপরাধী হবে। সুতরাং ব্যক্তি যদি বোঝাতে সে অপরাধে শাস্তি পাইছে, আলহামদুলিল্লাহ, আমরা চুপচাপ থাকবো। একবারে একদম ন্যায্যভাবে লিগ্যালি এই বিষয়টা মানে আইনানুগ প্রক্রিয়াটা আমরা চালিয়ে যাব। এবং আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, আমি পুলিশ অফিসার হিসেবে বলতেছি না, আমি বলতেছি মনে করেন আমি আপনাদের কমিউনিটির একজন, এই যে ওনারা দুইজন অ্যারেস্ট হয়ে গেছে, দুজনের মানে যেটা বলবো যে বাপ বেটা কি দুজনের ওয়াইফ বা বাচ্চাদের সাথে আমরা কথা বলে এসেছি, এই যে ওনারা জেলে আছে, একটা মুক্ত জেলে যাওয়াও মানুষের জন্য একটা বড় শাস্তি। মানে প্রাথমিক পর্যায়ে তো আদালতে পৌঁছে গেছে, তদন্ত ওইভাবে ন্যায্যভাবেই হবে, এবং আপনারা সবাই ধৈর্যের সাথে থাকবেন এবং সবাই সম্মিলিত সহযোগিতার সাথে থাকবেন। সেক্ষেত্রে স্যার, যদি তাদেরকে সহযোগিতাও করা লাগে, আমরা সে ব্যাপারে না করব না, কিন্তু অপরাধ অপরাধ। হ্যাঁ, এবং এটা আপনারা চাচ্ছেন তদন্ত যেন সঠিকভাবে হয়, এটাই আমাদের। এছাড়াও অনেক প্রোপাগান্ডা চালাচ্ছে, বিভিন্ন রকম কথা বলছে। কেউ বলছে ব্যবসা প্রতিষ্ঠান দখল করা, কেউ বলছে 10 টাকার কাহিনী। আসলে এই যে বাস্তবতা হলে এতগুলো লোক, এখানে এতগুলো লোক কি মিথ্যা কথা বলবে? আর সবচেয়ে বড় ভয় হলো আমরা মিথ্যা কথা বলি, সত্য যেটা সেটাই বলবো। তাতে যদি আমাদের ফাঁসি হয়, দখল করে নেই, মানুষ প্রোপাগান্ডা করুক, আমরা প্রোপাগান্ডা